মানুষের জীবনে যে সবচেয়ে বড় প্রশ্নগুলি কখনো কখনো নীরবে এসে দাঁড়ায়, তার মধ্যে একটি হলো, আমি যা করছি তার ফল কি? কর্ম কি সত্যিই আমাকে গড়ে তোলে, নাকি আমার কর্মকে ছাপিয়ে ফলেই আমার জীবনের শেষ পরিচয়? এই প্রশ্নের উত্তরে হাজার হাজার বছর আগে যে মহাগ্রন্থ জন্ম নিয়েছিল, সেই শ্রীমদ্ ভাগবত গীতা আজও মানুষের মনে আলো দেখায়। আর সেই আলোকে সহজ ভাষায় পৌঁছে দেবার উদ্দেশ্যেই গড়ে উঠেছে আমাদের চ্যানেল গীতার কথা। এই কথার সূচনা তাই আজ এখানেই, যেখানে আমরা গীতা থেকে শিখব কর্ম, ফল, কর্তব্য ও জীবনের প্রকৃত অর্থ। গীতা আসলে এমন এক গ্রন্থ যা যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে জন্মেছিল, আর তার শিক্ষাও তাই জীবনের রণক্ষেত্রে পথ দেখায়। মানুষ যখন দ্বিধা, অস্থিরতা, ক্লান্তি, ভয় কিংবা অপরাধ বোধে ডুবে যায়, তখন গীতার কণ্ঠ তাকে বলে, কর্ম করো, কিন্তু ফলের বন্ধনে জড়িয়ে যেও না। বাহ্যিক দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে নিজের অন্তরকে নির্মল রাখতে পারাই হলো প্রকৃত সাধনা। কর্ম এবং ফল আসলে কি? এই প্রশ্ন আমরা শুধু দর্শনের জন্য করছি না, এটি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের প্রশ্ন। আমরা কাজ করি, চেষ্টা করি, পরিশ্রম করি, আবার ব্যর্থ হই, সফল হই, কখনো হতাশ হই, কখনো আনন্দ পাই। কিন্তু এই যাত্রায় আমরা একটা কথা খুব কম ভাবি, যদি ফলটাই সব না হয়, যদি জীবনের আসল শক্তি লুকিয়ে থাকে কর্মের মধ্যে, যদি আমাদের দায়িত্ব শুধু সৎভাবে কাজ করা হয় আর বাকিটা সময়ের ওপর ছেড়ে দেওয়া হয়। গীতা এই জ্ঞানের বীজ আমাদের হাতে তুলে দেয়। কর্ম নিয়ে গীতার শিক্ষা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে কর্ম মানে আসলে কি। গীতায় কর্ম শুধু বাহ্যিক কাজ নয়, হাঁটা, কথা বলা, লেখা, কাজ করা, ব্যবসা করা বা যুদ্ধ করা, এগুলি তো কর্মের এক অংশ। এর পাশাপাশি আরও আছে মন দিয়ে ভাবা, ইচ্ছা করা, সিদ্ধান্ত নেওয়া, এমনকি দম নেওয়ার মধ্যেও একটি কর্মের ধারা আছে। কর্ম মানে হলো যে কোনো প্রকার গতি যা আমাদের অস্তিত্ব থেকে জন্মায়। ফলে কর্ম থামানো যায় না। কর্ম ছাড়া মানুষ এক মুহূর্তও থাকতে পারে না। তাই গীতা বলে, যেহেতু কর্ম থামানো যায় না, তাই তাকে উচ্চতর উদ্দেশ্যে নিয়ে যাওয়াই মানুষের শ্রেষ্ঠ সাধনা। এই কর্ম যখন ব্যক্তির স্বার্থ, লোভ, রাগ, প্রতিহিংসা, ইচ্ছার ভারে নুয়ে পড়ে, তখনই মানুষ দুঃখী হয়ে ওঠে। সে ভাবে, আমি এত করলাম অথচ ফল পেলাম না। আবার কে ভাবে, ফল পেলাম ঠিকই, কিন্তু সুখ পেলাম না কেন? কেননা ফল কখনো স্থায়ী নয়। যে ফল আজ আনন্দ দেয়, কাল তা তুচ্ছ লাগে। যে ফল আজ ব্যর্থতা মনে হয়, কিছুদিন পরে দেখা যায় সেটাই নতুন পথের দরজা খুলেছে। ফলে জীবনের সত্যিকার নিয়ামক আসলে ফল নয়, কর্মের গুণ, মনোভাব, নিষ্ঠা এবং অভিপ্রায় মানুষকে উন্নত করে। তাই গীতা বলে, ফলের চিন্তা ছেড়ে দাও। কিন্তু এর অর্থ এই নয় যে ফলকে অবহেলা করতে হবে, বরং এর অর্থ যে ফলের দাস হয়ে যেও না। যে ফলের জন্য নিজের শান্তি নষ্ট করতে হয়, নিজের সততা হারাতে হয়, নিজের কর্তব্য ভুলে যেতে হয়, সেই ফল কখনো সত্যিকারের ফল হতে পারে না। মানুষের জীবনে প্রকৃত শক্তি আসে যখন সে ফলের হিসাব ভুলে সর্বশক্তি দিয়ে শুধু কর্মে মন দেয়। কর্মের এই দর্শন বোঝানো হয়েছে গীতার বিখ্যাত উপদেশে, কর্মণ্য বা আসিধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে তোমার অধিকার নেই। এটি শুনতে কঠোর মনে হয়, কিন্তু আসলে এটি সবচেয়ে বড় মুক্তির কথা। কারণ মানুষ ফলের দাস হয়ে গেলে অস্থির হয়ে যায়, ছোট ছোট সফলতায় লাফায়, সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে। কিন্তু যে কাজকে ভালোবাসে, নিষ্ঠা দিয়ে করে, নিজের পুরো সত্তাকে কাজে লাগায়, সে মানুষ ভেতর থেকে শক্তি পায়, স্থিরতা পায়, দায়িত্ববোধ পায়, আনন্দ পায়। ফল তার হাতে আসবেই, সময়ের তাৎপর্যে, সঠিক মুহূর্তে। মানুষ ফসল বপন করে, কিন্তু ফসল ফলানোর জন্য বৃষ্টি, মাটি, সূর্যালোক, অসংখ্য শক্তির দরকার, যা মানুষের হাতে নেই। একইভাবে মানুষ চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা কখন সুযোগে পরিণত হবে, কখন কোনো দরজা খুলবে, তা সব সময় তার হাতে থাকে না। তাই গীতা শেখায়, কর্ম করো সর্বশক্তি দিয়ে, কিন্তু ফলকে নিজের অহংকার বা হতাশার কেন্দ্র বানিয়ে যেও না। এখানেই আছে কর্মের আনন্দ। যেই সুখ কাজের মধ্যেই আছে, সেই সুখ ফলের মধ্যে নেই। ফল ক্ষণস্থায়ী, কিন্তু কর্মের আনন্দ অবিনশ্বর। একজন শিল্পী ছবি আঁকে, ছবি বিক্রি হবে কিনা তা পরে দেখা যাবে, কিন্তু আঁকার সময় তার হৃদয়ে যে আনন্দ জাগে, সেটিই প্রকৃত ফল। একজন শিক্ষক পড়ান, ছাত্র বড় হলো কিনা, সফল হলো কিনা তা বড় কথা নয়,
শেখানোর মুহূর্তেই তিনি যে তৃপ্তি পান সেটিই প্রকৃত ফল। একজন কৃষক চাষ করে, ফলনের বাজার দর কী হবে তা তার হাতে নেই, কিন্তু বীজ বপন করা, জমিতে কাজ করা, তার মধ্যেই আছে তার আসল তৃপ্তি। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম করো, কিন্তু আসক্তি নিস্তার করো। মানুষের দুঃখ আসে আসক্তি থেকে। ফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে দুর্বল করে দেয়। যে ফল পাওয়ার জন্য আমরা উদ্বিগ্ন হই, ভয় পাই, চিন্তায় ডুবে যাই, সেই ফল আমাদের আনন্দ দেয় না। মানুষ সেই ফল পায়, কিন্তু তার মন আগেই ক্লান্ত হয়ে যায়। ঠিক যেমন কোনো ছাত্র পরীক্ষার ফলের ভয়ে রাতের ঘুম হারিয়ে ফেলে। পরীক্ষার দিনের পর সে হয়তো ভালো ফল পেল, কিন্তু সেই আনন্দ তাকে খুব গভীরভাবে ছুঁতে পারে না, কারণ সে আগেই ভয় নিজেকে জ্বালিয়ে ফেলেছে। তাই গীতা বলে, চিন্তা করো, চেষ্টা করো, কিন্তু ভয়ের দাস হয়ে যেও না। কর্ম সৎ হলে ফল নিজেই আসবে, যেদিন আসার কথা ঠিক সেদিন। কাজের প্রতি নিষ্ঠা, সততা, নিবেদন এগুলি ফলকে টেনে আনে, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্তি কাজকে দুর্বল করে দেয়। তাই গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবন দর্শন, মানসিক চিকিৎসা, নৈতিক দিশা, সব কিছুর এক মহান সমন্বয়। যদি কেউ ভাবে তাহলে কি চেষ্টাই করব না, যদি ফলের প্রতি মন না থাকে তবে কাজের অর্থই বা কী, তাহলে তাকে বোঝাতে হবে যে গীতার বক্তব্য ফল অবজ্ঞা নয়। গীতা চায় মানুষ এমনভাবে কাজ করুক যাতে ফলের ভয় তাকে বাধা না দেয়, ফলের অহংকার তাকে অন্ধ না করে। যখন মানুষ ফলকে অতিক্রম করে শুধু কাজের আনন্দ খুঁজে পায়, তখন সে সত্যিই মুক্ত হয়। মানুষকে বাঁধে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভয় এবং হতাশা, আর মুক্ত করে কর্ম, কর্তব্য, দায়িত্ব এবং সমর্পণ। গীতা এমন এক পথ দেখায় যেখানে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে, মনকে প্রশান্ত করে এবং কর্মকে উপাসনা বানিয়ে নিতে পারে। এখানে কর্ম শুধু দায়িত্ব নয়, এটি এক ধরনের যোগ, কর্মযোগ, যেখানে কাজই ধ্যান, কাজই উপাসনা, কাজই মুক্তির সোপান। এই কর্মযোগই মানুষের জীবনকে শক্ত করে, ভয়কে দূর করে, মনকে স্থির করে। যখন আমরা ফলের চিন্তা ত্যাগ করে শুধু সৎভাবে কাজ করি, তখন আমাদের কর্মই আমাদের চরিত্র নির্মাণ করে। মানুষের প্রকৃত পরিচয় তার ফল নয়, তার কর্ম। যে কাজ মানুষ মন দিয়ে করে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করে, সেটাই তার জীবনের সত্য পরিচয়। তাই গীতা বলে, কর্মই জীবন, কর্মই ধর্ম, কর্মই পথ। এখান থেকে কর্মের প্রকৃত অর্থ আমাদের সামনে ফুটে ওঠে। কর্ম শুধু বাইরের কাজ নয়, কর্ম হলো নিজের মনকে পরিষ্কার রাখা, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, নিজের অহংকারকে সংযত রাখা, নিজের পরিশ্রমকে সৎ রাখা। যে মানুষ এভাবে কাজ করে তাকে কিছুই থামাতে পারে না। সফলতা ব্যর্থতা তার জীবনের লক্ষ্যকে বদলাতে পারে না। সে জানে, আমি যা করছি তা ঈশ্বর সদৃশ্য সত্যের পথে এক সামান্য প্রচেষ্টা। তাই গীতা শেখায়, যে কাজ করছো তাকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করো। যে দায়িত্ব তোমার কাছে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, তা তোমার জীবনের প্রকৃত যাত্রার অংশ। তাই কর্মকে অপমান করো না, তাকে ভালোবাসো, কারণ কর্মেই তুমি নিজেকে খুঁজে পাবে। মানুষের কর্ম যতই গুরুত্বপূর্ণ হোক, তার পেছনে যে চিন্তা চেতনা কাজ করে সেটিই আসলে কর্মকে অর্থ দেয়। গীতা যখন বলে ফলের জন্য কাজ করো না, তখন তার অন্তরে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। মানুষ যখন ফলের দিকে তাকিয়ে কাজ করে, তখন তার কাজের ওপর একটি চাপ তৈরি হয়। এই চাপ ধীরে ধীরে উদ্বেগে রূপ নেয়, উদ্বেগ আবার ভয়ে পরিণত হয়, আর ভয় শেষ পর্যন্ত কর্মকে দুর্বল করে। যিনি কাজ করেন ভয়ের ভেতর দিয়ে, তিনি তার ক্ষমতার পূর্ণতা দিতে পারেন না। তিনি জানেন কাজ করতে হবে, কিন্তু তার মন বারবার তাকে টেনে নিয়ে যায় ফলের দিকে। এই দোলাচলই মানুষকে ক্লান্ত করে, বিভ্রান্ত করে এবং কখনো কখনো ভুল পথে নিয়ে যায়। গীতা তাই চায় মানুষ এ দোলাচল থেকে মুক্ত হোক। মুক্ত হতে হলে মানুষকে শিখতে হবে কাজকে ভালোবাসতে, ফলকে নয়। যখন কাজই আনন্দের উৎস হয়, তখন মানুষ ফলের ওপর নির্ভর করে না। একজন সত্যিকারের সাধক যেমন উপাসনাকে উপভোগ করেন, গীতার কর্মযোগে মানুষও তার নিজের কর্মকে উপভোগ করতে শেখে। এ যেন কাজ নয়, এ যেন এক পথ চলা যেটি নিজেই পূর্ণ। কাজের মাধ্যমে মানুষ নিজের চরিত্রকে গড়ে তোলে, নিজের মনকে দৃঢ় করে, নিজের পথকে উজ্জ্বল করে। এই কর্মই তখন হয়ে ওঠে আধ্যাত্মিক সাধনা। তবে একটি প্রশ্ন থাকা স্বাভাবিক, সব কাজই কি আনন্দের? সব কাজই কি মানুষকে তৃপ্তি দেয়? বাস্তবে তো অনেক কাজই আমরা করি বাধ্য হয়ে, দায়িত্বের খাতিরে, পরিবার সমাজের জন্য। সেই কাজগুলিকে ভালোবাসা কি সহজ? গীতা এ ব্যাপারে খুব স্পষ্টভাবে বলে, কাজের প্রকৃতি নয়, কাজ করার মনোভাবই আসল। যে কাজ আজ ভার মনে হয়,
সেটিকে যদি সৎ উদ্দেশ্য দিয়ে করা যায়, ধীরে ধীরে সেটি আনন্দের উৎস হয়ে ওঠে। কারণ আনন্দ জন্মায় অন্তর থেকে, বাইরের কাজ থেকে নয়। যে মানুষ নিজের মনকে শুদ্ধ করে, নিজের উদ্দেশ্যকে স্বচ্ছ করে, তার কাছে বাধা ধরা কাজও ধ্যানের মতো হয়ে ওঠে। তাই গীতা পরামর্শ দেয়, কোনো কাজকে ছোট ভেবো না। জীবনের প্রতিটি দায়িত্বই তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তুমি যদি ঝাড়ু দাও, তাও কর্মযোগ। তুমি যদি ব্যবসা করো, সেটাও কর্মযোগ। তুমি যদি পড়াশোনা করো বা কৃষি করো, তাও কর্মযোগ। একমাত্র শর্ত, এ কাজে অহংকার যেন না জন্মায়, অলসতা যেন না আসে, ফলের ভয় যেন কাজকে কলুষিত না করে। তখন সাধারণ কাজও পবিত্র হয়ে ওঠে। মানুষের জীবনের একটি বড় সমস্যা হলো, সে মনে করে তার সুখ নির্ভর করছে বাহ্যিক ফলাফলের ওপর। যদি চাকরি পাওয়া যায় তবে সুখ, যদি ব্যবসা সফল হয় তবে সুখ, যদি টাকা বাড়ে তবে সুখ, যদি সমাজ প্রশংসা করে তবে সুখ। এই ধারণাটি মানুষকে বন্ধন দেয়, কারণ বাহ্যিক ফল সবসময় মানুষের হাতে থাকে না। বাইরের জগৎ তো পরিবর্তনশীল, আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে। তাই এই সুখও ক্ষণস্থায়ী। গীতার পথ বলছে, যে সুখকে তুমি অর্জন করতে চাও তা আসলে তোমার ভিতরেই আছে। তুমি যদি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও, যদি দায়িত্ব পালনকে ভালোবাসতে শেখো, তবে বাহ্যিক ফল তোমাকে আর দোলাতে পারবে না। এই অবস্থাই হলো নিষ্কাম কর্ম, যেখানে কর্ম আছে কিন্তু আকাঙ্ক্ষা নেই, যেখানে দায়িত্ব আছে কিন্তু বন্ধন নেই, যেখানে প্রচেষ্টা আছে কিন্তু অহং নেই, যেখানে ভয় নেই, শুধু শান্তি। এই শান্তি গীতার উপহার। প্রশ্ন আসে, আসক্তি কাকে বলে? আসক্তি হলো সেই জিনিসের প্রতি অতিরিক্ত নির্ভর যা তোমার সুখ ঠিক করে দেয়। যেমন কেউ বলে, এই কাজটা সফল না হলে আমি ভেঙে পড়ব। আবার কেউ বলে, ওই মানুষটি আমাকে প্রশংসা না করলে আমি শূন্য হয়ে যাব। এগুলোই আসক্তি। আসক্তি মানুষকে দুর্বল করে। আসক্তি যত বাড়ে, স্বাধীনতা তত কমে যায়। গীতা চায় মানুষ স্বাধীন হোক, মন, ইচ্ছা, চিন্তা, অনুভূতিতে স্বাধীন। যখন মানুষ নিজের সুখের চাবি অন্যের হাতে তুলে দেয়, তখন সে নিজের জীবন থেকেও দায়িত্ব হারায়। এই দায়িত্বহীনতা থেকেই জন্ম নেয় দুঃখ। কিন্তু যখন মানুষ বুঝতে পারে আমার সুখ আমার কাজের মধ্যে, আমার দায়িত্ব পালনেই আনন্দ, তখন সে মুক্ত হয়। একটি ঘটনা বলা যাক। একজন সৎ শ্রমিক সারাদিন কাজ করলেন। তিনি জানেন না তার প্রাপ্য মজুরি ঠিকমতো পাবেন কিনা। তবুও তিনি শ্রম করেন সর্বশক্তি দিয়ে, কারণ কাজের মধ্যেই তার মন স্থির থাকে। দিনের শেষে তিনি ক্লান্ত হলেও তৃপ্ত। তার চোখে কোনো ভয় নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো হতাশাও নেই, কেননা তিনি জানেন কাজটি সৎ ছিল এবং সৎ কাজ কখনো বৃথা যায় না। অন্যদিকে আরেকজন শ্রমিক একই কাজ করেন, কিন্তু তার মন সারাক্ষণ চিন্তায় ভরপুর। মজুরি কম হলে কি হবে, অন্যরা কি বেশি পাচ্ছে, কাজটা করলে লাভ কি? এইভাবে চিন্তা করতে করতে তার কাজের আনন্দ হারিয়ে যায়। দিনের শেষে তিনি ক্লান্তই নন, মনেও ভার, কারণ তার কাজ আসক্তির জালে বাঁধা। গীতা চায় প্রথম মানুষের মতো হও, কাজ করো কিন্তু কাজের প্রতি মন দাও। ফল অন্য কারো হাতে, সময়ের হাতে, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন এই মনোভাব গড়ে ওঠে, তখন প্রতিটি কাজ সহজ হয়ে যায়। কর্তব্য বা ধর্মের একটি দারুণ ব্যাখ্যাও গীতা দেয়। ধর্ম মানে শুধু ধর্মীয় কাজ নয়। ধর্ম মানে হলো যা তোমার নিজের সত্য, নিজের দায়িত্ব, নিজের পরিচয়কে বজায় রাখে। যেমন একজন ছাত্রের ধর্ম পড়াশোনা, একজন মায়ের ধর্ম সন্তানকে যত্ন করা, একজন সৈনিকের ধর্ম দেশের রক্ষা, একজন কৃষকের ধর্ম চাষ। এই ধর্ম পালন করতে গৌরব অনুভব করলে কর্মই আনন্দে রূপ নেয়। কিন্তু যদি মানুষ ধর্ম ভুলে অন্যের পথ অনুসরণ করতে চায়, তখন দ্বন্দ্ব শুরু হয়। তাই গীতা বলে, নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও ভালো, অন্যের ধর্ম পালন করাটা বিপজ্জনক। এই কথার গভীর অর্থ হলো, তুমি যদি নিজের স্বভাব বহির্ভূত কিছু করতে চাইলে মন থেকে শক্তি পাবে না। যে কাজের সাথে মন একাত্ম হতে পারে, সেই কাজই তোমার জন্য সঠিক। ফলে কর্ম শুধু বাহ্যিক নয়, এটি মানুষের ভিতরের সত্যকেও প্রকাশ করে। কর্ম এবং জ্ঞান দুটোই গীতায় গুরুত্বপূর্ণ, কিন্তু বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্যও কর্ম দরকার। তুমি যদি নিস্তরঙ্গ বসে থাকো, কিছুই না করো, তখন তোমার মন কাল্পনিক চিন্তায় ডুবে যাবে। কর্মই মনকে স্থির রাখে, তাই কর্মই জ্ঞানের সহায়ক। আবার জ্ঞান কর্মকে পবিত্র করে। যদি জ্ঞান না থাকে, কর্ম অন্ধ হয়ে যায়। আবার যদি কর্ম না থাকে, জ্ঞান নিষ্ফল হয়। তাই গীতা চায় এই দুয়ের সমন্বয়। জীবনের প্রতিটি ক্ষণে আমরা কিছু না কিছু করি। এমনকি যখন আমরা কিছু করছি না বলে মনে করি, তখনও মন কাজ করছে, না হয় স্মৃতি, না হয় চিন্তা, না হয় স্বপ্নে। তাই কর্ম এড়ানো যায় না। প্রশ্ন হলো, এই কর্ম কি আমাদের উন্নতি ঘটাচ্ছে, নাকি আমাদের টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে? প্রত্যেক কাজ আমাদের চরিত্রে একটা ছাপ ফেলে। ভালো চিন্তা ভালো কর্ম তৈরি করে, ভালো কর্ম ভালো ফলকে স্বাগত জানায়।
তাই গীতার পথ শুধু বাহ্যিক সফলতার পথ নয়, এ পথ মানুষের মনকে ভেতর থেকে পরিবর্তন করে। নিজেকে জানার জন্য কর্মই দরকার। তুমি যখন কাজ করো তখন তোমার আসল স্বভাব প্রকাশ পায়। তুমি ধৈর্যশীল কিনা, সতর্ক কিনা, সৎ কিনা, লোভী কিনা, সাহসী কিনা। ফলের জন্য বসে থাকা মানুষ নিজের ক্ষমতাকেই ভুলে যায়, কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়া মানুষ নিজের শক্তিকে আবিষ্কার করে। এইভাবে কর্মই আমাদের মনকে শাসন করে। যখন মন কর্মে কেন্দ্রীভূত, তখন তার মধ্যে কোনো অনর্থক চিন্তার জায়গা থাকে না। এই কেন্দ্রীভবনই হলো যোগ। যোগ মানে শুধু শারীরিক ব্যায়াম নয়, যোগ মানে মনকে একাগ্র করা। কর্ম যখন একাগ্র হয় তখন তা যোগে পরিণত হয়। তাই গীতা বলে, কর্মযোগী সর্বশ্রেষ্ঠ যোগ। কিন্তু বাস্তবে আমরা অনেক সময় কাজ করতে গেলে মন স্থির রাখতে পারি না। কখনো কেউ আমাদের সমালোচনা করে, কখনো কেউ আমাদের অবজ্ঞা করে, কখনো বাধা আসে, কখনো ব্যর্থতা আসে। এই পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায়, বাহ্যিক প্রতিকূলতা কর্মকে থামাতে পারে না যদি মনের ভিতরে জ্ঞানের আলো থাকে। যে মানুষ জানে তার কর্মই তার সত্যিকারের পরিচয়, তাকে কেউ ভাঙতে পারে না। যে মানুষ জানে ফল তার হাতে নেই, তাকে ব্যর্থতা দুঃখ দিতে পারে না। যে মানুষ জানে কাজই উপাসনা, তার মন কখনো শূন্য হয় না। এই মানসিক শক্তি অর্জন করাই আসল অর্জন, বাহ্যিক ফল অর্জন নয়। মনের শুদ্ধতা অর্জনই গীতার শিক্ষার ফল। এইভাবে মানুষ যখন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে, তখন কর্ম আর তাকে বেঁধে রাখতে পারে না। কর্ম তখন মুক্তির পথ হয়ে যায়। মানুষ তখন করে দায়িত্ব, কিন্তু মনে থাকে শান্তি। করে কাজ, কিন্তু মনে থাকে প্রশান্তি। করে প্রচেষ্টা, কিন্তু মনে থাকে ভয়হীনতা। এটাই গীতার নিষ্কাম কর্মযোগের প্রকৃত রূপ। মানুষের জীবনে কর্ম যত গভীরভাবে প্রবাহিত, ফল ততই ক্ষণস্থায়ী। ফল কখনো স্থায়ী সুখ দেয় না, কিন্তু কর্ম মানুষের চরিত্রকে গড়ে তোলে। তাই গীতা যেটা সবচেয়ে জোর দিয়ে অধিকার হিসাবে আমাদের দিতে চেয়েছে, তা হলো কর্মের অধিকার, ফলের নয়। কর্ম মানুষকে তৈরি করে, আর ফল মানুষকে পরীক্ষা করে। এই পরীক্ষায় কেউ জেতে, কেউ হারে, কিন্তু কর্মের যাত্রা থেমে থাকে না। কর্মের বিশালতা বোঝার জন্য গীতার দৃষ্টিতে জীবনকে দেখতে হয়। জীবন এখানে কেবল জন্ম মৃত্যুর মধ্যবর্তী কিছু দিন নয়, এটি এক অনন্ত প্রবাহ। প্রত্যেক মানুষের জীবন এক একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো বাঁক নিচ্ছে, কখনো সরল পথে চলছে। এই নদীর প্রতিটি ঢেউই একটি অভিজ্ঞতা, প্রতিটি স্রোতই একটি কর্ম, আর এই কর্মই নদীকে তার গন্তব্যের দিকে নিয়ে যায়। এই যাত্রার মাঝে ফল এসে যায়, আবার ভেসে যায়, কিন্তু কর্মের ধারাই নদীকে জীবন্ত রাখে। ফল নদীতে অল্পক্ষণ ভাসে, কর্ম নদীকে চালিয়ে নিয়ে যায়। ফলের উপর নির্ভরতা মানুষকে দুর্বল করে, কারণ ফলকে নিয়ন্ত্রণ করা যায় না। ধরা যাক একজন মানুষ তার জীবনের দারুণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ফল প্রত্যাশা মতো এলো না। এখন যদি সে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, তবে তার কর্মের মূল্য কমে গেল। আবার একজন ব্যবসায়ী বছরের পর বছর চেষ্টা করলেন, একসময় বড় ক্ষতি হলো। যদি ক্ষতির ভয়ে তিনি আর নতুন উদ্যোগ নিতে না চান, তবে তার কর্ম থেমে যাবে। কিন্তু গীতা বলে, এই ফলের ওঠানামাই মানুষকে শক্ত হতে শেখায়। ফলের ওঠানামা আসলে এক ধরনের আত্মিক প্রশিক্ষণ। কখনো ভালো ফল আসে, তখন অহংকার না বাড়লে মানুষ বড় হয়। কখনো খারাপ ফল আসে, তখন ধৈর্য না হারালে মানুষ আরও বড় হয়। তাই গীতা চায় মানুষ এমন অবস্থায় পৌঁছাক, যেখানে তিনি নিজের কর্মকে নিজের সাধনা হিসাবে দেখতে পারেন, যেখানে কাজ মানেই আত্মোন্নতি, মনের পরিচ্ছন্নতা, চরিত্রের বিকাশ। এখানে ফল নয়, ফল লাভের যোগ্যতা বাড়ানোই মানুষের কাজ। কেউ যদি শুধু ফল পেতে চায়, সে ফল পেলেও তাতে শান্তি খুঁজে পাবে না। কিন্তু যে কর্মনিষ্ঠ, সে ফল না পেলেও শান্তিতে থাকে, কারণ তার আনন্দ ফল নির্ভর নয়। যেমন একজন কৃষক জানেন তিনি বীজ বপন করবেন, মাটি দেবেন, জল দেবেন, গাছ বড় হওয়ার সুযোগ দেবেন। ফল আসবে কিনা, বৃষ্টি হবে কিনা, বাজারে দাম বাড়বে কিনা, এসব অনেকটাই তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু তাই বলে তিনি বীজ বপন বন্ধ করেন না। জীবনের প্রতিটি ঋতুতে তিনি পরিশ্রম করেন। এই পরিশ্রমই তাকে কৃষক করে তোলে। ফল তাকে কৃষক বানায় না। ফল কেবল তার পরিশ্রমের একটি দৃশ্যমান রূপ, কিন্তু কর্মই তার পরিচয়, কর্মই তার ভিত্তি। গীতায় বলা হয়েছে, যে মানুষ ফলের জন্য কাজ করে না, তার কাজ কখনো অপূর্ণ থাকে না, কারণ সে নিজের কাজকে পূর্ণ করতে চায়, ফলকে নয়।
ফল অপূর্ণ হতে পারে, কিন্তু কর্ম কখনো অপূর্ণ হয় না যদি তা পূর্ণ আন্তরিকতা দিয়ে করা হয়। ফলের ওপর ভরসা রাখলে মানুষ সংকীর্ণ হয়, কর্মের ওপর ভরসা রাখলে মন বড় হয়। এই বড় হওয়াটাই গীতার মূল শিক্ষা। গীতা চায় মানুষের মন প্রশস্ত হোক, তুচ্ছ ইচ্ছার ভিতর বন্দী হয়ে না থাকুক। ফলকে নিজের কেন্দ্র বানালে মানুষ সংকীর্ণ হয়ে যায়। এটা চাই, ওটা চাই, এটা পেলে সুখ, ওটা না পেলে দুঃখ। এই সংকীর্ণতা মানুষের শান্তিকে নষ্ট করে। কিন্তু যে কাজকে নিজের কর্তব্য মনে করতে পারে, সে কখনো তুচ্ছ ইচ্ছার বন্ধনে আটকে থাকে না। কর্মের মধ্যেই আছে মুক্তির পথ, কারণ কর্ম মানুষকে উন্নতি করতে শেখায়, সাহসী করে, দয়ালু করে, সত্যবাদী করে, পরিশ্রমী করে, সহজ করে, সহিষ্ণু করে। ফল মানুষকে এসব শেখায় না। ফল কেবল পরিণতি, কর্মই চরিত্র। তাই গীতা বলে, ফল নয়, কাজের মধ্যেই ঈশ্বরকে দেখো। যে সৎভাবে কাজ করে সে ঈশ্বরের পথেই হাঁটে। যে নিষ্ঠা নিয়ে কাজ করে তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আসে। কর্মই ধ্যান। যখন তুমি কোনো কাজে এত মনোযোগে ডুবে যাও যে ভয় নেই, দুঃখ নেই, অহংকার নেই, তখন তুমি ধ্যানের অবস্থায় পৌঁছো। এটি কোনো মন্দিরে বসে করা যোগ নয়, এটি জীবনের সক্রিয় যোগ। গীতা সেই যোগকেই শ্রেষ্ঠ বলেছে। এই 3টি পর্বের আলোচনার সারমর্ম হল, কর্মই জীবন। ফল আসে, যায়, আবার আসে। ফল তোমার হাতে নয়, কিন্তু কর্ম তোমার হাতে। তাই কর্মকে সম্মান দাও, তাকে পবিত্র মনে করো। প্রত্যেক কাজে মন দাও, সততা দাও, প্রার্থনা দাও, তখন ফল আপনি আসবে। সবশেষে গীতা যা বলেছে, তোমার কর্তব্য সৎভাবে করো, মনকে বড় করো, ভয়কে দূর করো, ফলের দাস হয়ে যেও না। আর সবশেষে নিজের হৃদয়কে উৎসর্গ করো মহাশক্তির হাতে। যে এই পথে হাঁটতে পারে তার জীবন গানের মতো হয়ে ওঠে। সে দুঃখে দুঃখী হয় না, সুখে অহংকারী হয় না। সে স্থির হয়, জাগ্রত হয়, মুক্ত হয়। এই মুক্ত মানুষই গীতার সত্যিকারের পাঠক, এবং এই মুক্তির পথই গীতার চিরন্তন সার। ধন্যবাদ। এখানেই শেষ করলাম এই আধ্যাত্মিক যাত্রা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।